ছোট ফেনী নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বাড়িঘর, ফসলি জমি। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইয়াসিন সুমনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছর বন্যায় ছোট ফেনী নদীর মুসাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত জোয়ারের পানি প্রবেশ করছে সোনাগাজীর চর মজলিশপুর ও দাগনভূঞার আশরাফপুর ও মোমারিজপুর গ্রামে। ভাঙনে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট ও মসজিদ। অনেক পরিবার এখন বাস্তুহারা। বসত ভাই চার গয় যায় অন কন্ডা জাম এত খাট হইছে। এ হাটা কেন যদি হয় তো তাহলে আমার ঘর যায় আর থাকতো। দেখেন দেন বাঁশের ওইদিকে আছিল ঘর, এভাবে ভাঙ্গি মুসাপুর ব্রিজটা ভাঙ্গর পরে এভাবে ভাঙ্গি বিলীন হয়ে যাচ্ছে, ওইদিকে আরো বেশি ভাঙ্গের। দ্রুত মুসাপুর রেগুলেটর প্রকল্পটি বাস্তবায়ন করতে নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অখণ্ড জায়গাগুলাকে এইভাবে নদী ভাঙ্গন থেকে মানুষের বাড়িঘর রক্ষা করার জন্য যেন অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের মুসাপুর যে ক্লোজার আছে এটা দ্রুত যেন পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা নেয়। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প প্ল্যানিং কমিশন পাস হয়েছে। এখন নদীতে প্রতিরক্ষামূলক কাজ করা হলে অধিকাংশ ভাঙন রোধ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার সোনাগাজী উপজেলায় ছোট ফেনীর দুই তীরে যে সমস্ত ভাঙন ইতিমধ্যে প্রকট আকার ধারণ করেছে, সেগুলিতে ভাঙন রোধে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং প্রকল্পটি ইতিমধ্যে একদিকে পাশ হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। গত বছর ২৬ আগস্ট ভারতীয় উজানের পানির ঢল ও টানা বৃষ্টিতে মুসাপুর রেগুলেটরটি ভেঙে যায়। ফলে জোয়ার ভাটায় নদীর উভয় তীরে ভাঙন প্রবণতা দেখা দিয়েছে। সজীব চৌধুরী, নিউজ 24।